আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে মোদি অ্যাম্বাসেডর হিসেবে প্রচারে অংশগ্রহণ করবেন আইনজীবীরা। আইনি অধিবক্তা বিজেপি অসম প্রদেশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে 10,000 আইনি অধিবক্তা সমগ্র আসামে বিজেপির হয়ে মোদি অ্যাম্বাসেডর হিসেবে প্রচারে অংশগ্রহণ করবেন। শুক্রবার কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান জেলা বিজেপির আইন বিভাগ। তারা জানান আসন্ন লোকসভা নির্বাচনে 370টি আসন দখল করার প্রধানমন্ত্রীর লক্ষ্যকে সফল করতে আইনি অধিবক্তারা বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামবেন। আইনজীবীদের অংশগ্রহণ বিজেপির ভিতকে অধিক শক্তিশালী করবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা। নির্বাচনী প্রচারকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় অধিবক্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে গুয়াহাটি, জোরহাট, বরপেটা এবং গোলাঘাটের সম্মেলন শেষে শুক্রবার কাছাড়ের শিলচর শহরে অধিবক্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী রবিবার লক্ষ্মীপুরের সম্মেলনে অনুষ্ঠিত হবে। বরাকে 3 জেলায় সর্বনিম্ন 1000 অধিবক্তা মোদি অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন। অধিবক্তাদের প্রচার অভিযানে আসামের বেশিরভাগ আসন বিজেপির দখলে আসার পাশাপাশি একাধিক আসনে বিজেপি প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন তারা। সাংবাদিক সম্মেলনে বিজেপি অসম প্রদেশ লিগ্যাল সেলের কনভেনার জয়ন্ত কুমার গোস্বামী ও ধর্মানন্দ দেব সহ বিজেপি জেলা লিগ্যাল সেলের বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন। আইনকুশ ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশে এটা সিদ্ধান্ত লৈছে যে এইবাৰ আগন্তুক লোকসভা নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষত 10,000 অধিবক্তা সংগঠিত কৰি সমগ্ৰ অসমতে মোদী এম্বেচাডৰ হিচাপে নিৰ্বাচনী প্ৰচাৰত অংশগ্ৰহণ কৰিব। গতিকে সেই সূত্ৰে সমগ্ৰ অসমতে সমগ্ৰ জিলাই জিলাই একোখনকৈ অধিবক্তা সন্মিলনৰ আয়োজন কৰা হৈছে। ইতিমধ্যে যোৰহাট, গুৱাহাটী, বৰপেটা, গোলাঘাট আৰু আজি কাছাৰ জিলাৰ আজি শিলচৰত অধিবক্তা সন্মিলন অনুষ্ঠিত হ'ব। ইতিমধ্যে 4খন জিলাত সমাপ্ত হৈছে। পৰৱৰ্তী অহা দেওবাৰে লখিমপুৰত অধিবক্তা সন্মিলনৰ আয়োজন হৈছে। গতিকে সমগ্ৰ অসমতে অধিবক্তাসকলে এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষত নিৰ্বাচনী প্ৰচাৰৰ কাৰণে ইচ্ছা প্ৰকাশ কৰিছে আৰু ইতিমধ্যে সাজু হৈ উঠিছে। সেই সূত্ৰে সমগ্ৰ বৰাকৰ 3খন জিলাত কাছাৰ, কৰিমগঞ্জ আৰু শিলচৰ এই জিলাকেইখনত নিম্নতম 1000 অধিবক্তাই নিৰ্বাচনী প্ৰচাৰত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষত অংশগ্ৰহণ কৰিব। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ পক্ষত তেওঁলোকে নিৰ্বাচনী প্ৰচাৰত নামিব। গতিকে এই সূত্ৰে আজি কাছাৰ জিলাৰ শিলচৰত আমাৰ জিলা আইনকোষে অধিবক্তা সন্মিলন আয়োজন কৰিছে। নিশ্চিতভাৱে অধিবক্তাসকলৰ অংশগ্ৰহণে ভাৰতীয় জনতা পাৰ্টিক অধিক শক্তিশালী কৰিব। আমাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যি লক্ষ্য 370খন আসন দখল কৰাৰ, ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে দখল কৰাৰ যি লক্ষ্য, এই লক্ষ্যত অসমৰ পৰা আমি নিশ্চিতভাৱে এক বুজন পৰিমাণৰ আসনেৰে আমি অসমতো জয়লাভ কৰিম। কেইখন আসনতে আমি শক্তিশালীভাৱে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ম আৰু কেইখন আসনতে আমাৰ ফলাফল সুন্দৰভাৱে অধিক ভাল হ'ব।